ছোটবেলা থেকে সবার মুখে একটা কথা শুনে আসতেছি যে জীবনে ধৈর্য ধরলে নাকি সফলতা পাওয়া যায়। আর এই সফলতাকে পেতে গেলে যে আর কতটা ধৈর্য ধরতে হবে এটা আমার জানা নেই। সত্যি কথা বলতে আমি খুবই কঠোর পরিশ্রমী একটা মেয়ে। জীবনে কোনো কিছু পাওয়ার জন্য অনেকটা বেশি পরিশ্রম করে তারপরে জিনিসটা পেয়েছি। কিন্তু কোনো কিছু এমন কিছু কিছু জিনিস আছে যেটা আমি হাজার পরিশ্রম করলেও সেটা আমি পাই না। যেমন ধরেন এই ফেসবুকে কাজ করাটা। আমি কিন্তু অনেকদিন ধরে এই ফেসবুকে এসে কাজ করতেছি। তারপরেও এখান থেকে এখনো পর্যন্ত কোনো সফলতা পরিবারের মুখকে দেখাতে পারলাম না। অনেককে দেখেছি যে হাসিখুশিভাবে কত সুন্দরভাবে তাদের এই পরিবারটা এখান থেকেই চলে। সবাই কত হ্যাপি থাকে। কিন্তু আজও পর্যন্ত সেই খুশিটা আমি আমার পরিবারকে দিতে পারলাম না। পরিবারের মানুষ প্রথমেই জিনিসটা খারাপ ভাবলেও এখন কেউ কিছুই বলে না। হয়তো ভেবেছি যে সামনে হয়তো কখনো ভালো কিছু আসবে, এটা ভেবে যে কতদিন ধৈর্য ধরে আর থাকবো। আগে প্রথমে ভাবতাম যে কবে ভিডিওগুলো ভাইরাল হবে তারপরে এখান থেকে ইনকাম করতে পারবো। কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে সেই 4 মাস আগে। এখনো পর্যন্ত ফেসবুক থেকে কোনো আর্নিং পেলাম না। আসলে কি জীবনে কখনো এখান থেকে আর্নিং করতে পারবো কিনা এখন তো সেটাই ভয় হয়ে দাঁড়িয়েছে। আর মাঝে মাঝে তো এমনই লাগে যে আমি আর ভিডিওই করবো না। কাজটার প্রতি একটা আলাদা নেশা জন্মে গেছে, তাই কাজটা ছেড়েও যেতে পারি না। কিন্তু মনের ভিতরেও একটা আলাদা শক্তি কাজ করে যেটা মনে সবসময় আর কি জোগায় যে এখান থেকে আমি কিছু না কিছু করতে পারবো। কিন্তু এটা ধরতে ধরতে আজকে বহুত দিন হয়ে গেছে, 1 বছর খানেক হতে গেলে এখনো পর্যন্ত এখান থেকে কোনো ভালো খবর পেলাম না। আমি তো ভেবেছিলাম এবার হয়তো আমার দিয়ে কোনো ভালো কোনো কাজ হতে পারে। আমি ছোটবেলা দিয়ে অনেক কষ্টে মানুষ হয়েছি, তাই কষ্ট কি জিনিস সেটা আমি ভালোভাবেই জানি। আর এই কষ্টের মাধ্যমে থেকেও আমি কিন্তু পরিবারের ঘর সংসার সমস্ত কিছু সামলেও ভিডিও করি। কিন্তু এই ভিডিও থেকে এখনো পর্যন্ত আর্নিং পেলাম না বলে জিনিসটা আমার অনেকটা বেশি খারাপ লাগে। লোকমুখে অনেক সময় অনেক কথা বলতে শুনেছি যে যে জিনিস চায় সে সেটা কখনোই পারে না, কিন্তু যে মানুষটা সেই জিনিসটা না চায় সেই মানুষটাই কিন্তু জিনিসটা পেয়ে যায়। বাড়ির পাশে একজন আছে, সেই মানুষটা কিন্তু তেমন কোনো ভালোভাবে কাজও করে না, তারপরেও কিন্তু ফেসবুক তাকে পুরো মনিটাইজেশনের সেট আপটা দিয়ে দিয়েছে। আর আমরা যে রেগুলার কাজ করে এত কষ্ট করে এখানে এত টাইম দিই বাচ্চা কাচ্চা সংসার সমস্ত কিছু সামলানোর পরে, তারপরেও ফেসবুক আমাদেরকে দেখতে পায় না নাকি আমি এটা বুঝি না। নাকি আর সত্যি কথা বলতে সবার ভাগ্য বলেও কপাল বলেও একটা জিনিস থাকে। এটা যদি কপালে লেখা না থাকে তাহলে হাজার চেষ্টা করলেও কোনো কিছুতে হয় না। আমি ভেবেছিলাম এবার হয়তো আমার জীবনে ভালো কিছু হতে যাবে, কারণ আমার অনেকগুলো যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যত দিন যাচ্ছে একটু 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 করে সত্যি কথা বলতে নিরাশা ছাড়া আর কিছুই পাচ্ছি না। তারপরেও যেন একটু সারাদিন শেষে যেন একটু কোথা দিয়ে এনার্জি পাই জানি না। ওই যে বিশ্বাস বলে একটা জিনিস আছে যে হয়তো কখনো ঠকবো না, এই বিশ্বাসের জোরে আজও পর্যন্ত এখনো ভিডিও করে যাচ্ছি। এদিকে বাচ্চাটাকেও নিজের হাতে সামলাই, একা মানুষ, পুরো পরিবারের সমস্ত কিছু সামলে বাচ্চা সামলে ভিডিও করাটা আমার পক্ষে এতটাও সম্ভব ছিল না। কিন্তু পথটাকে বেছে নিয়েছি, তারপরেও এখনো কিছু কিছু সময় যে এত খারাপ লাগে যে কি বলবো।